আপনাদের আজ দেখাবো বাগানের রাঁধুনি গাছ। আমাদের বাগানের রাঁধুনি গাছ, এটা দিদিভাইদের ঘরে অনেক রাঁধুনি গাছ হয়েছে। আমরা এসেছিলাম দিদিভাইয়ের বাড়ি, তো গাছে জল দিতেই এসেছিলাম। এই যে এই হলো রাঁধুনি গাছ, প্রচুর হয়েছে। মেনলি এটা 5 ফোড়নের সব থেকে দামি মশলা। এর যে পাতা, এই পাতাকে পাসলে পাতা বলে। এই পাতাও খুব ভালো খেতে। এই পাতার গন্ধের জন্য রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এই পাতা মেনলি বিভিন্ন চাইনিজ আইটেমে ইউজ করা হয়। এই যে রাঁধুনি গাছের ফুল, এই যে আমাদের এখানে লোকালি এটাকে চন্দনী গাছও বলে থাকে। এর পাতাকে পাসলে পাতা বলে। এই পাতা যখন ফিশ ফ্রাই হয় আমাদের ঘরে, আমি এখান থেকে এসে তুলে নিয়ে যাই। এই যে এর ফুল, সাদা সাদা ফুল হয়, ছোট ছোট। এই যে প্রচুর গাছ ভরে গেছে দিদিভাইদের বাগানে, প্রচুর ভরে গেছে এই গাছ। এই যে দেখছেন এর বীজ হয়েছে, প্রচুর বীজ হয়েছে। এই যে এই বীজগুলো একটু কালো কালো হয়ে আসবে। এখন গ্রিন আছে, এখনো গ্রিন আছে। হ্যাঁ, এবার হয়ে যাবে। আর হয়তো কয়েকদিন, আর 10 দিন বাদে তুলে নিয়ে একে রোদে শুকিয়ে দিলে, ভালো করে যদি পাছড়ে নেওয়া যায়, চন্দনী অনেক বেরোবে। প্রচুর গাছ হয়েছে দিদিভাইদের, কত ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে, প্রচুর। এই যে সাদা সাদা সুন্দর ফুল হয়েছে। এই দেখুন পাশে এই ফুলগুলোও খুব সুন্দর লাগছে। চন্দনী গাছের ছোট ছোট সাদা সাদা ফুল, পাশে এই বড় বড় ফুল। ওটা সন্ধ্যা মালতী মনে হয়, কি বলে এই ফুলটার নাম ঠিক জানি না। যদি কেউ জানো তো এই ফুলটার নাম কি তোমরা কমেন্টে জানিও। এই ফুলটাও খুব ভালো লাগে, যবেই আমি এখানে আসি তুলে নিয়ে যাই বাড়ির জন্য। কত হয়েছে, চতুর্দিকে চন্দনী আর চন্দনী। লেগে গেছে এগুলো, এগুলো তুলে নিচ্ছি। এই যে এটা একটু রোদে শুকিয়ে দিলে, একটু হাত দিয়ে যদি ঘষে দিই, সুন্দর ফেটে বেরিয়ে আসবে চন্দনীগুলো। তারপরে একটু ভালো করে পাছড়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল চন্দনী। গরম ফোড়নে থাকে না? হ্যাঁ, 5 ফোড়ন